الحمد لله. الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل له لا شبه له ولا شبيه له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وذا النون إذ ذهب مغاضبا فظن أن لن نقدر عليه فنادى في الظلمات أن لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا.
اللهم صل على وعلى آل سيدنا এই দুনিয়া মিছে গুল ভাই শুধুই আশার খেলা গো সুখ বুঝিলেই দেখবি রে তুই কে আপন আর কে পর আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا সবাই একটু জিকির করি লা ইলাহা লা ইলাহা জোরে লা ইলাহা আল্লাহর জিকির করবে যারা আল্লাহর জিকির করবে যারা আল্লাহর কাছে প্রিয় তারা আল্লাহর কাছে প্রিয় যারা জান্নাতে প্রবেশ করবে তারা জোরে লা ইলাহা লা ইলাহা لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم বিশ্ব ভ্রমণের এক অদ্বিতীয় অধিপতি মহান আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি প্রশংসা আদায় করছি যিনি আমাদেরকে এই ফিতনা ফাসাদের জামানায় এই বর্বরতার জামানায় দুনিয়াবি সকল প্রকার কাজকর্ম থেকে বারেক করে দুনিয়াবি সকল প্রকার ব্যস্ততা থেকে বারেক করে দুনিয়াবি সকল প্রকার আসমানি জমিনে গজব থেকে হেফাজত করে মুসলমান হয়ে আজকের এই মুহররম মাসের তৃতীয় জুমায় আল্লাহর ঘর মসজিদে আসার বসার আমাকে কিছু দিনই কথা বলার মতো আপনাদেরকে শোনার মতো তৌফিক দিয়েছেন শরীফে কারীমের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে শরীরের সবটুকুন শক্তিকে গলার মাছ বরাবর এনে সকল ভালোবাসাকে উজাড় করে দিয়ে সবাই আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। মুসল্লানি কিরাম, আমরা আরো একটা জিনিসের জন্য শুকরিয়া আদায় করব, সেটা হচ্ছে আল্লাহ তাআলা যে আমাদেরকে মুসলমান করে আজকে মসজিদে আসার তৌফিক দিয়েছে। মুসলমান শুধুমাত্র এটা বলার জিনিস নয়, মুসলমান হচ্ছে এটা মানার জিনিস। কথা কি ঠিক নাকি বেঠিক? কেউ শুধু নামে মুসলমান, নামে না, নামটা শুধু মুসলমান ঠিক আছে, কিন্তু মুসলমানের যে কাজ, যে নীতিমালা রয়েছে, যে গাইডলাইন রয়েছে, ওই গাইডলাইন তারা মানে না, ওই হুকুম তারা মানে না। তাহলে এই সমস্ত মানুষকে শুধু নামে মুসলমান নাকি কামে মুসলমান? নামে মুসলমান, কেননা তাদের নামটা শুধু মুসলমান, কিন্তু তারা যে ধর্ম আছে ইসলাম ধর্ম, এই ধর্মের যে নীতিমালা আছে, যে গাইডলাইন আছে, যে পালনীয় বিষয়গুলো আছে, এগুলো তারা পালন করে না। এরকম মুসলমান আমাদের এই সমাজে আছে না নাই? আপনাদের সমাজে নাও থাকতে পারে, বাংলাদেশের অনেক সমাজে এরকম মুসলমান আছে যারা শুধু নামে মুসলমান, কামে না। নামে মুসলমান ওরা, নাস্তিকের দল ওরা, করে শুধু ভারতের দালালি। এরকম মুসলমানও আমাদের বাংলাদেশের ভিতরে আছে।
আল্লাহ তাআলা আমাদেরকে কি এরকম মুসলমান করেছেন নাকি আমরা কামও মুসলমান? কামে মুসলমান। শুধু নামে মুসলমান হলে চলবে না, কামে মুসলমান হতে হবে। আর আল্লাহ তাআলা আমাদেরকে কামেই মুসলমান বানিয়ে আজকের এই মসজিদে আসার যে তৌফিক দিয়েছেন, এটা নিঃসন্দেহে একটা কামে মুসলমানের গুণ। আল্লাহ তাআলা যে আমাদেরকে কামে মুসলমান বানিয়ে আজকে মসজিদে আসার তৌফিক দিয়েছেন, আমরা এজন্য সে আল্লাহ তাআলার শুকরিয়া আরো একবার আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আরো একটা জিনিসের জন্য আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করব যে আল্লাহ তাআলা আমাদের শেষ নবীর উম্মত বানিয়ে, আমাদের নবীকে বলেন, আমাদের নবীকে, এটাও অনেকে জানেন না। আমাদের নবী হচ্ছে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। Our prophet হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবীর উম্মত হওয়ার জন্য অনেক নবীও আল্লাহ তাআলার কাছে আবদার করেছে, হে আল্লাহ, আপনি আমাদেরকে নবী না বানাইয়া শেষ নবীজির উম্মত বানান। তাহলে শেষ নবীজির যে আমরা উম্মত হয়েছি, এটা অনেক গর্বের বিষয় আমাদের জন্য, এটা অনেক প্রাউডের বিষয়, প্রাউড ফিল করার মতো একটা বিষয় যে আমরা শেষ নবীজির উম্মত হয়েছি। আমরা এজন্য আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করব যে আল্লাহ তাআলা আমাদেরকে শেষ নবীর উম্মত করেছেন। সবাই বলেন আলহামদুলিল্লাহ। প্রিয় মুসল্লিয়ানি কিরাম, শেষ নবীর উম্মত হতে পেরে আমরা খুশি না বেজার? কারা কারা বেজার? হাত তুলে দেখা। বেজার আপনি না নাকি বেজার? বেজার না। আমি বলছি যে কারা কারা বেজার? অনেকে হাত। তাহলে আমরা কি খুশি নাকি বেজার? কারা কারা খুশি? হাত তুলে দেখা, হাত নামা। তাহলে আমরা সবাই খুশি, পরিমাণে বেশি। এই জন্য আমরা আরো একবার সে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। প্রিয় মুসল্লিয়ানি কিরাম, সম্মানিত হাজিরিন, আমি আজকের জুমায় আপনাদের সম্মুখে কুরআনে কারীমের একটা ছোট্ট আয়াত তেলাওয়াত করছি। যে কোরআন থেকে আমি আজকে আয়াতটা তেলাওয়াত করেছি, এই কোরআনটাও যার উপরে নাজিল হয়েছে তিনি কে? হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাযালাল কুরআনু আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমরা আজকে যে কিতাব থেকে কথা শুনবো, এই কিতাবটাও আমাদের নবীর উপরে নাজিল হয়েছে। এই দিক থেকেও আমরা অনেক সম্মানিত একটা জাত, সম্মানিত উম্মত। তাহলে আমি সেই কোরআন থেকে আজকে একটা আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতটা হচ্ছে কোরআনে কারীমের সূরা আম্বিয়া ৮৭ নং আয়াত। সূরা আম্বিয়াটা হচ্ছে কোরআনে কারীমের ২১তম সূরা। এই কোরআনের ভিতরে আল্লাহ তাআলা সূরা রেখেছেন কয়টা? ১১৪টা সূরা। এই কোরআনে কারীমের ভিতরে সূরা কয়টা? ১১৪টা সূরা। ১১৪টা সূরার ভিতরে আমি আজকে যে সূরা থেকে কথা বলবো, এই সূরাটা হচ্ছে কোরআনে কারীমের ২১ নম্বর সূরা। কত নম্বর সূরা? ২১ নম্বর সূরা। এই সূরার ভিতরে আয়াত সংখ্যা রয়েছে ১১২টি আয়াত। আবার এই সূরার ভিতরে আল্লাহ তাআলা ১১২টি আয়াতের ভিতরে ১৬ জন নবীর ঘটনা আল্লাহ তাআলা এই সূরার ভিতরে উল্লেখ করেছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে কোরআনে কারীমের ১১৪টা সূরার ভিতরে বাকি যে সূরাগুলো আছে, এই অন্যান্য সূরার ভিতরে এত বেশি ঘটনা নাই, অথচ অন্যান্য সূরার ভিতরে আয়াত সংখ্যা আরো বেশি। কিন্তু আল্লাহ তাআলা এই সূরার ভিতরে শুধুমাত্র এই ১১২টা আয়াতের ভিতরে ১৬ জন নবীর হিস্ট্রি, ১৬ জন নবীর ঘটনা আল্লাহ তাআলা এই সূরার ভিতরে ডেডিকেট করে দিয়েছেন। বলেন আলহামদুলিল্লাহ। এই সূরাটা হচ্ছে মাক্কি সূরা, মক্কাতে নাযিল হয়েছে। আমি আজকে সেই সূরা থেকে কথা বলবো। এই সূরার ৮৭ নং আয়াত আমি আজকে আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। আয়াতটা হচ্ছে ওয়াযান্নুনি ইয যাহাবা
مغاضبا فظن أن لن نقدر عليه فنادى في الظلمات أن لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে তার পয়গম্বর হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা আমাদেরকে শুনাইতেছেন, আমাদেরকে বলতেছেন।